অনেক সমস্যা হয়ে যায় যখন আমরা যে কোনো ইমপ্রুভমেন্টের ভিডিও দেখি বা যে কোনো জিনিস দেখি, হয়তো জিম করাতে বা কিছু জিনিস করাতে যদি পড়াশোনার দিকের থেকে যদি আমরা দেখি, করতে পারি না ঠিক মতন কনসেন্ট্রেশনভাবে একটা কাজকে। এবার একটা কাজকে যদি করতে গেলে পরে বা আমাদের কেন আমরা বিফল হয়ে যাই, বা আমরা যদি মঙ্ক মোডও করতে যাই, তাইলে 3-4 দিন পর বা 7 দিন পর আমরা ঠিক মতন ওইটাকে কন্টিনিউ করতে পারি না কেন? তো মেন ব্যাপার হচ্ছে আমরা খালি একটা জিনিসের উপরে ফোকাস করি না, আমাদের মনে রাখতে লাগবে যে কোনো একটা হ্যাবিটকেই মনে রাখতে লাগবে বা ফোকাস করতে লাগবে ওই কাজের দিকে। এবার আমরা মঙ্ক মোড করতে যাই যখন, তখন আমাদের মনের মধ্যে থাকে যে আমরা ডোপামিন ডিটক্সও করতে থাকবো, তারপরে এতগুলো ইনফরমেশান একসাথে গ্যাদার হয়ে যায় বা ইনফরমেশানগুলো ওভারলোড হয়ে যায়, তখনই আমাদের মাইন্ডের মধ্যে ফোকাসই করতে পারি না। ওই জন্য তখন আসে পড়ে অ্যানালাইসিস প্যারালাইসিস। আর অ্যানালাইসিস প্যারালাইসিস একবার এই রোগটা যদি আপনাদের হয়ে যায়, যে কোনো কাজ যদি আপনারা করতে যাবেন, তখনই আমরা ভাববো যে কী করব না করব, ওই জন্য এটার থেকে আমি কীভাবে বাঁচছি। তো মাথার মধ্যে মনে রাখতে লাগবে, আমরা যে কাউন্টিং করি 1 2 3 4, আজকে আমার 2 দিন হয়ে গেল, আজকে আমার 4 দিন হয়ে গেল 75 হার্ড ডে চ্যালেঞ্জের। তো মাথার মধ্যে একটা জিনিস রাখতে লাগবে যে কোনো কাজ করার সাথে আমাদেরকে ওটাকে কাউন্টিং করতে লাগবে না। কাউন্টিং করলে পরে আমাদের সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে যে যাবে যে আমরা ওই কথাটাই বারবার মনে আসবে যে আমি এই জিনিসটার জন্য এই জিনিসটা করতেছি। আমাদের মোবাইল চলার এডিকশান আছে, তো আমি 1 দিন হয়ে গেলো বা 10 দিন হয়ে গেলো মোবাইল এডিকশানের থেকে দূর আছি। আমি যত আপনারা ভাবতে থাকবেন যে আমরা দূর আছি, ততটাই আপনারা ওই কাজটার মধ্যে আরও আসতে থাকবেন। ওই জন্য মাথার মধ্যে মনে রাখতে হবে যে কোনো একটা বা একটার বেশি ফোকাস করবেন না, একটা কাজের মধ্যেই ফোকাস রাখতে লাগবে, তাহলে পরে আমরা ঠিক মতন কাজ করতে পারবো। তো আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। আর অ্যানালাইসিস প্যারালাইসিস কেন হয় এটার উপরে আমি ভিডিও বানিয়েছি, দেখে নিতে পারবেন, চ্যানেলের মধ্যেই আছে।